আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ওয়েবসাইটের সাইট ম্যাপ নিয়ে আলোচনা করব। সাইট ম্যাপ কি, সাইট ম্যাপ কিভাবে সেটআপ করতে হয়, এগুলো নিয়ে। তো সাইট ম্যাপ আসলে কি? যদি এক কথায় বলতে চাই, আপনার ওয়েবসাইটে যত ইউআরএল আছে, যত পেজ আছে, যত পোস্ট আছে, যত ক্যাটাগরি আছে, আপনার ওয়েবসাইটের যাবতীয় সকল কিছু একটা পেজের মাধ্যমে প্রকাশ করা। অর্থাৎ একটা সাইট থাকবে, একটা পেজ, ডেডিকেটেড ভাবে একটা পেজ থাকবে, যে পেজের ভেতরে আপনার ওয়েবসাইটের যত যাবতীয় যত কিছু আছে, ওয়েবসাইটের পেজ থেকে শুরু করে, পোস্ট থেকে শুরু করে, আপনার সকল ইউআরএল গুলো একটা সাইটের ভেতরে থাকবে। সেটা হচ্ছে ওয়েবসাইটের সাইট ম্যাপ। এন্ড ওয়েবসাইটের সাইট ম্যাপ গুলো আমরা কেন ইউজ করি? আসলে আমরা যখন ওয়েবসাইটের একটা পেজ খুলি বা পোস্ট করি, তো এগুলো পোস্টের তো ডেডিকেটেড ভাবে একটা ইউআরএল থাকে, তাই না? তো আমি যদি আপনাকে দেখাই, মান্না টেকালা আমার ওয়েবসাইটের ভিতরে যদি আপনারা দেখেন যে আমার ওয়েবসাইটে এই হোম পেজের জন্য একটা আপনার ইউআরএল আছে, অ্যাবাউট পেজের জন্য একটা ইউআরএল আছে। তো এইগুলো তো ইউআরএল, তো এইগুলো ইউআরএল করার পরে আমি একটা একটা করে পেজ করছি। পেজ করার পরে কিন্তু আপনার পেজ করার সাথে সাথে কিন্তু ইউআরএলটা করা হয়েছে। এখন পেজটা ক্রিয়েট করলাম, ইউআরএলটা ক্রিয়েট করলাম, ওয়েবসাইটে পোস্ট দিলাম। তো এগুলো তো গুগলের কাছে ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স কি? আপনার ওয়েবসাইটটা যখন গুগলের কাছে পাবলিশ হয়, সেটা হচ্ছে ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স করার ধাপে যাব, আমাদের ওয়েবসাইটটা কিভাবে ইন্ডেক্স করতে হয় সেগুলো ধাপে যাব। তো ইন্ডেক্স করবেন, গুগলের কাছে অ্যাপ্লিকেশন করবেন যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি ইন্ডেক্স করে নাও, আমার ওয়েবসাইটে ইন্ডেক্স করে নাও। তো গুগল ইন্ডেক্স করবে কি করে? আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। সো আচ্ছা, এগুলো হচ্ছে গতকালের ইয়ে। তো ওয়েবসাইটের ইউআরএল টা দিতে হবে। তো এই আপনি তো ওয়েবসাইটে প্রতিদিন 100টা, এমন ওয়েবসাইট আছে প্রতিদিন মনে করেন 100টা করে পোস্ট হয়। তো আপনি তো রেগুলার মনে করেন 100টা করে পোস্ট রেগুলার কন্টিনিউয়াসলি একটা দিনে মনে করেন গুগলের কাছে একটা একটা করে সিঙ্গেল করে আপনি ইউআরএলটা পেস্ট করতে পারবেন না, তাই না? আর এগুলা বোঝানোর জন্য একটা ডেডিকেটেড ভাবে একটা সাইট দরকার, যে সাইটের ভেতরে আপনার সবগুলো পেজের লিংক, পোস্টের লিংক, ক্যাটাগরির লিংক সবগুলো একসাথে থাকবে। যেই সাইটটা গুগলের কাছে দিয়ে বলা যাবে যে দেখো, এটা আমার সাইট ম্যাপ, তুমি এই সাইট ম্যাপের ভেতরে যতগুলো পেজ আছে, পোস্ট আছে, তুমি সবগুলো ইন্ডেক্স করো। তো গুগল আপনার সাইট ম্যাপটা দেখবে, সাইট ম্যাপের ভেতরে তো সবকিছু পেজ, পোস্ট সব একসাথে সাজানো থাকবে। তো এই সাজানো ভিত্তিতে গুগল মনে করেন আপনার যে পেজ গুলো ক্রল করে দেখবে যে যেগুলো ইন্ডেক্স করা দরকার, সেই ইন্ডেক্স করে নেবে। এগুলো হচ্ছে সাইট ম্যাপের কাজ। তো সাইট ম্যাপ দিয়ে গুগল যেগুলো ক্রল দিয়ে বলে দেয় যে আমার গুরুত্বপূর্ণ পেজগুলো তুমি ক্রল করে নাও। এটা হচ্ছে সাইট ম্যাপের কাজ। তো সাইট ম্যাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার এক্সএমএল সাইট ম্যাপ, আরেকটা হয় আসলে আপনার এক্সএমএল সাইট ম্যাপ, আরেকটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ। তো এক্সএমএল সাইট ম্যাপটা আমরা কেন ইউজ করি? এক্সএমএল সাইট ম্যাপটা আমরা কখন ইউজ করি, আপনার এইচটিএমএল সাইট ম্যাপটা কখন ইউজ করি? আপনার এইচটিএমএল এক্সএমএল সাইট ম্যাপটা আমরা যেগুলো ছোটখাটো ওয়েবসাইট, ছোটখাটো বলতে গেলে মিডিয়াম ক্যাটাগরি টাইপের ওয়েবসাইট, মিডিয়াম ক্যাটাগরি বলতে গেলে সেগুলো আমরা এক্সএমএল সাইট ম্যাপটা ইউজ করি, এগুলো বোঝার জন্য। আর এইচটিএমএল সাইট ম্যাপটা এটা কাস্টমাইজ করে বানানো যায়, আপনার কাস্টমাইজ করেও বানানো যায়, করে বানানো যায়, প্লাগইনের থ্রুতেও বানানো যায়। তো এই এইচটিএমএল সাইট ম্যাপটা আমরা কখন ইউজ করি? যখন আমাদের ওয়েবসাইটটা খুব বড় একটা ওয়েবসাইট, মনে করুন হচ্ছে অ্যামাজন টাইপের ওয়েবসাইট, বড় ধরনের টাইপের ওয়েবসাইট, তখন আমরা এইচটিএমএল সাইট ম্যাপটা ইউজ করি। দেন আছে ইমেজ সাইট ম্যাপ, যে সাইট ম্যাপের ভেতরে শুধুমাত্র ইমেজ থাকবে, ভিডিও সাইট ম্যাপ, শুধুমাত্র ভিডিও কন্টেন্ট থাকবে, এই নিউজ টাইপ সাইট ম্যাপ। তো এগুলো আমরা সাইট ম্যাপের ভেতরে। তো সাইট ম্যাপ কিভাবে করা হয়? আমরা এক্সএমএল সাইট ম্যাপ, আচ্ছা সাইট ম্যাপটা আপনাদের একবার দেখাই, আমার সাইট ম্যাপটা আসলে কেমন। আচ্ছা, আমি একটা ওয়েবসাইটের সাইট ম্যাপই দেখাচ্ছি। আপনার আমার ওয়েবসাইটে যেহেতু বেশি পোস্ট করা নাই, সেহেতু আমরা থ্রাইভ এজেন্সির সাইট ম্যাপটা দেখে নিই। সাইট ম্যাপটা দেখার হচ্ছে sitemap.xml দিলেই ওয়েবসাইটের সাইট ম্যাপটা চলে আসে। এটা হচ্ছে সাইট ম্যাপ। দেখুন, আপনি এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে, ততগুলো পোস্ট পেজ আছে, এই পোস্ট এন্ড পেজ গুলো একটা ওয়েবসাইটের সাইটের আন্ডারে নিয়ে আসা হচ্ছে। তো এই ইউআরএলটা, শুধুমাত্র এই ইউআরএলটা যখন গুগলে সাবমিট করা হবে, তখন গুগল বুঝে যাবে যে এটা হচ্ছে আমার সাইট ম্যাপের ইউআরএল। এই সাইট ম্যাপে আমার সবগুলো ইউআরএল দেওয়া আছে, আমার ওয়েবসাইটে সবগুলো ইউআরএল দেওয়া আছে। দেখুন, পোস্টের আন্ডারে
পোস্টটা আমি ক্লিক করলাম, পোস্ট ইউআরএলটা ক্লিক করলাম, দেখো পোস্টের আন্ডারে কতগুলো ইউআরএল আছে। সো এইগুলা পোস্ট যখন সাইট ম্যাপটা সে ভিজিট করবে, পোস্টের আন্ডারে যতগুলো ইউআরএল আছে, যতগুলো পোস্ট করা আছে, সবগুলো সে কন্টিনিউয়াসলি ক্রল করতে থাকবে। এইগুলো হচ্ছে সাইট ম্যাপের সাইট ম্যাপটা দেখতে আসলে এমন হয়। এটা হচ্ছে ইউএস এসইও দিয়ে সাইট ম্যাপ করা। আরেকটা সাইট ম্যাপ করা যায়, সেটা হচ্ছে আপনার আপনার দিয়ে র্যাঙ্ক ম্যাপ দিয়ে। হ্যাঁ, তো আমরা দেখে নিলাম। তো সাইট ম্যাপটা আপনি যখন ওয়ার্ডপ্রেসে আপনি যখন ইউএস এসইও প্লাগইন অথবা র্যাঙ্ক ম্যাপ এসইও প্লাগইন দুইটাই ইনস্টল করবেন, যে কোনো একটাই ইউজ করবেন, তখন দেখবেন ম্যানুয়ালি অটোমেটিক্যালি আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এন্ড ম্যানুয়ালি সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেছে তখন এন্ড মনে করুন হচ্ছে এগুলা অটোমেটিক্যালি আপডেট হয়, আপনার কোনো কিছু করতে হবে না। আপনি প্রতিদিন মনে করুন আপনার সাইট ম্যাপটা আপডেট গুগলের কাছে ইন্ডেক্স করতে দিলেন, যতগুলো পেজ পোস্ট প্রতিদিন ইয়া হবে ততগুলো সে ক্রল করে নেবে, এই টাইপের। তো সাইট ম্যাপটা আসলে আমরা র্যাঙ্ক ম্যাপ অথবা ইউএস এসইও প্লাগইন কিভাবে ইনস্টল দিতে হয় সেগুলো তো আপনারা দেখছেন, আমি আবার দেখাবো, সেটা সমস্যা নাই। তবে আমরা ইউএস এসইও অথবা র্যাঙ্ক ম্যাপ দিয়ে আমরা সাইট ম্যাপটা ক্রিয়েট করে থাকি। এন্ড সাইট ম্যাপটা আসলে কিসের জন্য ক্রিয়েট করা হয়, এটা আমাদের ওয়েবসাইটের যতগুলো পোস্ট আছে, পেজ আছে, এগুলো একটা সাইটের আন্ডারে নিয়ে আসে। এন্ড এই সাইটটাই আমাদের সব পোস্ট এন্ড পেজ সবগুলো সাজানো আকারে থাকে। তো আপনি সাইট ম্যাপের জন্য কি করতে পারেন, আপনার প্লাগইনে যেতে পারেন। যদি কেউ আলাদাভাবে দেখে এই ভিডিওটা, তাদের জন্য বলতেছি। আর আগে থেকে যে ভিডিওগুলো দেখছেন যে র্যাঙ্ক ম্যাপ ইনস্টল কিভাবে করতে হয় সেগুলো জানেন আপনারা। আপনি কি করবেন, প্লাগইনে আসবেন। যারা জানেন তারা তো ভালোই, আর যারা না জানেন তাদের জন্য দেখাচ্ছি। আপনারা প্লাগইনে আসবেন, প্লাগইনে আসার পর র্যাঙ্ক ম্যাপ, আপনি র্যাঙ্ক ম্যাপ অথবা ইউএস এসইও এই দুইটা প্লাগইন, যে কোনো একটা প্লাগইন আপনারা ইনস্টল দিবেন। ইনস্টল তারপর কন্টিনিউয়াসলি ধীরে ধীরে দেখবেন সাইট ম্যাপের একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। সাইট ম্যাপের একটা সেটিংস চলে আসছে, ওখানে আপনি আপডেট দিয়ে দিলেই, ক্রিয়েট দিয়ে দিলেই মনে করুন হচ্ছে আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই সাইট ম্যাপটা আমরা একটা ওয়েবসাইটের সাইট ম্যাপটা আমরা কিভাবে দেখবো, আমার ধরুন মান্না টেকালয় ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আমার সাইট ম্যাপ দেখার জন্য স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে SITEMAP.XML, এটা হচ্ছে আমার সাইট ম্যাপ দেখার কৌশল। আমার সাইট ম্যাপটা আসলে আপনার সাইট ম্যাপটা আসলে দিয়ে করা, আপনার র্যাঙ্ক ম্যাপ দিয়ে করা, সেহেতু এরকম দেখাচ্ছে নীল কালার। কিন্তু আপনাদের সাইট ম্যাপটা যদি র্যাঙ্ক ম্যাপ না দিয়ে যদি দিয়ে করা হয়, ইউএস এসইও দিয়ে করা হয়, সেই ক্ষেত্রে আপনাদের সাইট ম্যাপটা ওই টাইপের সাইট ম্যাপ হবে, এই টাইপের সাইট ম্যাপ। এটা হচ্ছে ইউএস এসইও দিয়ে করা। আরেকটা দিয়ে করা যায়, সেটা হচ্ছে গুগল XML সাইট ম্যাপ প্লাগইন, এটা দিয়েও সাইট ম্যাপ ক্রিয়েট করা যায়। যদি দেখাই আমি, XML সাইট ম্যাপের জন্য আলাদা ওয়েবসাইট এআই আছে, এটা হচ্ছে XML সাইট ম্যাপ এন্ড গুগল নিউজ। তো এটা দিয়েও সাইট ম্যাপ ক্রিয়েট করা যায়। এন্ড XML সাইট ম্যাপ জেনারেটর ফর গুগল, এটা দিয়েও সাইট ম্যাপ ক্রিয়েট করা যায়। ওকে, সো আমরা জানলাম যে সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করে এন্ড এটা কিভাবে ইন্ডেক্স করে সেটা আমরা দেখবো আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।